الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব কর্কশ স্বভাবের স্বামী অথবা স্ত্রী যে কি হোক না কেন নম্র স্বভাব করার জন্য, মানে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক যেই হোক না কেন তার ভাষা যদি কর্কশ হয়ে থাকে, মানে আপনার সাথে যদি খারাপ ভাষা ব্যবহার করে থাকে বা তার ভাষাই যদি খারাপ হয়ে থাকে, আপনি তাকে কিভাবে আপনার আয়ত্ত করবেন, আপনার বাধ্য করে নেবেন, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা আমাকে দিয়ে কাজটা করাতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। যদি আল্লাহর কোরআনের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস ও ভরসা থাকে, আমার কথাটা আপনি বিশ্বাস করবেন। 100তে 100 ইনশাআল্লাহ কাজের রেজাল্ট নিশ্চিত। হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে যে আছে, অথবা চাইলে আমার কাছ থেকেও দেখতে পারেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ কোরআনকে বিশ্বাস করা, এতটুকুই বলবো একজন মুসলমান হিসাবে, আর কোনো কথা বলার নেই। আর যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখে ভালোভাবে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন। আমি আশাবাদী আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকে রেজাল্ট দিবে যদি ঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ। তো কাজটা আপনারা করবেন কিভাবে এবং কেন করবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা এখনো ভিডিওতে লাইক দেন একটা লাইক দিয়ে রাখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, এটা আমরা কেন করব? অনেক সময় দেখা যায় অনেকের স্বামী বা অনেকের স্ত্রী বা অনেকের প্রেমিক বা অনেকের প্রেমিকা বা অনেকের ছেলে সন্তান যেই হোক না কেন খুব কর্কশ রুক্ষ মেজাজে, মানে কর্কশ ভাষা হয়, রুক্ষ স্বভাবের হয়। অর্থাৎ ভালো কথা বললেও সে রাগান্বিত হয়ে যায়, খারাপ কথা বললেও সে রাগান্বিত হয়ে যায়, অথবা তার ব্যবহার মানে খুব খারাপ ব্যবহার, মোট কথা ব্যবহার ভালো না। এমন যদি খারাপ ব্যবহার লোককে যদি নম্র ভদ্র করতে চান, আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, যদি ভদ্র করতে চান আপনার জন্য এই কাজটা। সোজা কথা, বেশি কথা বলবো না, আমার কথাই হচ্ছে সংক্ষিপ্ত। খারাপ স্বভাবের নারী পুরুষ যেই হোক না কেন তাকে ভালো স্বভাবের করতে আপনার বাধ্য করে নিতে আপনি কাজটা করতে পারেন। করবেন কিভাবে? আপনাকে তার আগে অরিজিনাল মেশকো জাফরান, কুমকুম গোলাপ জল, কালিটা সংগ্রহ করতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করে, আর আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমরা একটা কলম সংগ্রহ করেন। আর যদি কলম সংগ্রহ করা আপনার জন্য কষ্টকর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একটা নিম গাছের ঢাল সংগ্রহ করেন। নিম গাছের ঢাল আপনি সংগ্রহ করেন। ঢাল সংগ্রহ করে ওটাকে কলম আকারে বানান, ছোট মানে মাথাটাকে সুচালু করে একটা কলম আকারে বানিয়ে ওইটা দিয়ে আপনি সোমবার দিন সকালবেলা, আশা করি স্মরণ থাকবে, সোমবার দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই নামাজের মসলায় বসে আকসাফরত অবস্থায় কিবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটা দুরূদ শরীফ। তা আপনি দুরূদ শরীফটা পড়েন। আপনার দুরূদ শরীফটা পড়ার পরে আপনি যদি পারেন যে দুরূদ ইব্রাহিম পড়তে, তাহলে আপনি সেটাও পড়তে পারেন। দুরূদ ইব্রাহিম পড়লে ভালো হবে, কারণ যত দুরূদ আছে সব দুরূদের শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আর যদি বলেন যে দুরূদ ইব্রাহিম পড়তে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আপনি পড়তে পারেন। তো দুরূদটা আপনার পড়ার পরে আমি স্ক্রিনের নকশাটা আমি দিয়ে দিব। এই নকশাটা আপনি দুইটা নকশা লিখেন, খুব সহজ কাজ, মাত্র দুইটা নকশা আপনি লিখেন। দুইটা নকশা লিখে এই নকশাগুলোর উপরে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এই সূরা লাহাব আপনাকে মাত্র 41 বার
41 বার পাঠ করে এই নকশাটার উপর ফু দেন। অবশ্যই কাজের একটা সদকা রয়েছে, 1001 টাকা সদকা দিয়ে কাজের এজাজতটা নিতে হয়। যেই ওস্তাদের কাছ থেকে এজাজত নেবেন তার কাছ থেকে সদকা দিয়ে এজাজত নিয়ে কাজের মুয়াক্কেলদেরকে আপনার আয়ত্ত করে নেবেন। তদবিরের মুয়াক্কেলদেরকে, প্রত্যেকটা তদবিরের সাথেই মুয়াক্কেল নিযুক্ত থাকে। যদি আপনি কোনো পুরাতন অভিজ্ঞ বা কবিরাজি করে থাকেন তাহলে অবশ্যই জানবেন প্রতিটা নকশারই মুয়াক্কেল থাকে এবং মুয়াক্কেলদেরকে নিজের আয়ত্ত করে নিতে হয়। তো আপনি যখন 1001 টাকা সদকা দিয়ে আপনি যখন তদবিরের মুয়াক্কেলদেরকে আপনার আয়ত্ত করে নেবেন তখন এটা আপনার নিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, অন্যজনের ক্ষেত্রে আপনি ব্যবহার করাতে পারবেন। যদি অন্যজনের ক্ষেত্রে আপনি যখন ব্যবহার করাবেন তখন ঠিক তার কাছ থেকে 1001 টাকা সদকা নিয়ে ওই সদকাটা আপনি যে কোনো দিনই প্রতিষ্ঠানে আপনি এটা দিয়ে দিবেন। তবে সদকা আপনার হাতে আপনি নিতে হবে, আর না হলে এটার উল্টো ইফেক্ট আপনার শরীরে আসে পড়বে। তো আপনার যখন সদকা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে দুইটা নকশার একটি আপনি যে কোনো একটা মুসলিমদের কবরে, মুসলমানদের কবরে আপনি গেড়ে দেন, আর একটা নকশা জঙ্গলে, জঙ্গলে গেড়ে দেন। সোমবার দিন সকালবেলায় আপনি জঙ্গলে গেড়ে দিবেন। জঙ্গলে গেড়ে আপনি যদি কোনো পুরুষের রুক্ষ মেজাজকে যদি নম্র করতে চান, মানে আপনার আয়ত্ত করতে চান, কোনো পুরুষকে যদি আয়ত্ত করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডান পায়ের, মানে আপনি নারী কোনো পুরুষকে করতে চান, সেক্ষেত্রে আপনার ডান পায়ের জুতা নিয়ে যেই জায়গায় তাবিজটা মাটিতে গাড়লেন জঙ্গলে, ওই মাটিটার উপরে 3টা বাড়ি মারবেন। যখন মুখে বাড়ি মারবেন তখন মুখ দিয়ে বলবেন যে হরফের মুয়াক্কেলগণ অতি সত্বর, আমি অমুকের ছেলে অমুকের কর্কশ স্বভাব এবং রুক্ষ মেজাজ দূর করে নম্র স্বভাবের করে দাও। আর যদি কোনো ছেলে যদি মেয়ের কর্কশ স্বভাবকে যদি নম্র করতে চান, অর্থাৎ ছেলে যদি মেয়েকে করতে চান, তাহলে আপনার ছেলেদের বাম পায়ের জুতা নিয়ে ওই তাবিজের মাটিটার উপরে 3টা বাড়ি মারবেন। 3বার বাড়ি মারবেন, মুখে 3বার এই কথাটা বলবেন, বলে আপনি বাড়ি মেরে ওই জুতোটা ওখানে উল্টো করে রেখে চলে আসবেন পিছন দিকে। আপনি আর ফিরে তাকাবেন না, বাড়িতে চলে আসবেন ইনশাআল্লাহ আজিজ। কিছুক্ষণের ভিতরে আপনি কাজের অ্যাকশন দেখবেন, তার রুক্ষ মেজাজ এবং কর্কশ স্বভাব ইনশাআল্লাহ চিরতরে নষ্ট হয়ে যাবে। তার মতো এত নম্র, ভদ্র এবং শান্ত মেজাজের আর কেউই হবে না ইনশাআল্লাহ। সে সর্বদা আপনার হুকুম মতো চলবে, আপনার বাধ্য হয়ে যাবে। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।